বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন শেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, জেলার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? বৃষ্টি কি কমেছে? আর বন্যার পূর্বাভাসে কি বলা হয়েছে? হ্যাঁ তৌসিয়া, আমাদের শেরপুরের যে 4টি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, গতকাল দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন কেটেছে এবং আকাশে তেমন কিছু বৃষ্টি পড়ে নাই, তেমন কোনো বৃষ্টি পড়ে নাই। আজও রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে, কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে উজানের যে অঞ্চলগুলি রয়েছে, উজানের অঞ্চলগুলি থেকে পানি নেমে এসেছে, কিন্তু পানি এখন ভাটি অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে। ভাটি অঞ্চলে এসে অনেক গ্রাম, অনেক ইউনিয়ন তলিয়ে রয়েছে। আজকে 4 দিন যাবৎ মানুষ দুর্বিষহ দিন যাপন করছে এবং বাড়িঘরগুলি থেকে কোনোভাবেই বন্যার পানি একদম ধীর গতিতে কমছে, যে কারণে মানুষের দুর্বিষহ কষ্টের যেন আর শেষ নেই। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে আমি যেই জায়গাটিতে রয়েছি, এটা হচ্ছে নকলা এবং নালিতাবাড়ি এলাকার একদম শেষ সীমানা। নকলারও 3টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে, যে কারণে সেখানেও মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নকলার একেবারে নালিতাবাড়ির একবারে শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে। এখানকার যে মানুষগুলি রয়েছে তারা বাড়ি ঘরে কলার ভেলা দিয়ে বা নৌকা দিয়ে তাদের বাড়ি ঘরে প্রবেশ করতে হচ্ছে এবং ঘর থেকে যখন তারা বের হতে যাচ্ছে, তারা কোনোভাবেই শুকনো কাপড় নিয়ে বের হতে পারছে না। তাদের কাছে ত্রাণও পৌঁছেছে, শুকনো খাবার পৌঁছেছে, কিন্তু পৌঁছলেও দেখা গেছে যে তারা তাদের রান্না করতে পারছে না এবং তারা তাদের যে দৈনন্দিন যে খাওয়ার, সেই খাওয়ার চাহিদাটাও তারা পূরণ করতে পারছে না, যে কারণে তারা খুব দুর্বিষহ কষ্টের মধ্যে রয়েছে। ইতিমধ্যে ত্রাণ কার্যক্রমে আজকে গতকাল রাত থেকেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা থেকে, তারা এসেছেন, তারাও ত্রাণ বিতরণ করছেন এবং তারা বোট নিয়ে এসেছেন। সেই বোটের মাধ্যমে মানুষকে, দুর্গত এলাকার যারা মানুষ রয়েছেন, যারা পানিবন্দী রয়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমি যে এলাকাটিতে ছিলাম, এই এলাকাটির যে রাস্তাঘাট রয়েছে, রাস্তাঘাটগুলি একদম পানিতে তলিয়ে রয়েছে। এখনো আস্তে আস্তে পানি কমছে, কিন্তু ক্ষেতের ফসল একেবারে শেষ হয়ে গিয়েছে এবং পানির নিচে পড়ে আছে। বিশেষ করে সবজি সহ সকল ধরনের আবাদ একেবারে পানির নিচে তলিয়ে গিয়ে একেবারে শেষ হয়ে গেছে। এই এলাকার মানুষ তাদের যে সর্বস্ব ত্যাগ করে যে জমিতে যে আবাদ করেছিল, এই আবাদ একেবারে শেষ হয়ে গেছে। কোনোভাবেই আজকে 4 দিন চলছে, তারা মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা তাদের আবাদ কোনোভাবে ঘরে তুলতে পারবে না, বন্যার পানিতে খেয়ে যাবে। তাই তারা দুর্বিষহ কঠিন দিন যাপনের মধ্যে রয়েছেন, যে তারা খুব কঠিন অবস্থায় রয়েছেন। আমার কাছে আজকে নালিতাবাড়ির শেরপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি এই পর্যন্তই ছিল। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।